আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, প্রিয় বার্সেলোনা ফ্যান। বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগ ক্লেম করা একটি স্বপ্নের মতো হয়ে গেছে, কারণ গত 10 বছরে কিন্তু বার্সেলোনা একটিও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। লাস্ট 2015-এ লিও মেসি, সুয়ারেস, নেইমারের সঙ্গে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, কিন্তু এই 24-25 সিজনে বার্সেলোনা আনটাচেবল একটি ফর্মে আছে, যেই কারণে বার্সেলোনা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের সঙ্গে খেলতে যাচ্ছে। আপনারা হতে পারে বার্সেলোনার এবং ইন্টার মিলানের সেমিফাইনাল ফার্স্ট লেগের খেলাটি দেখেছেন। সেই ম্যাচে তারা 3-3 অ্যাগ্রিগেটে ম্যাচটি ড্র করেছিল। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই দানবের টিমের সঙ্গে লড়াই করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের একটি টিকিট নিশ্চিত করা। প্রথমে কিছু ব্যাড নিউজ দিয়ে শুরু করি। আলেহান্দ্রো বালদে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগটি মিস করেছিল, কিন্তু আশা করা যাচ্ছিল যে সে সেকেন্ড লেগ হতে হতে ফিরে আসবে, বাট ফ্যাব্রিজো রোমানো ক্লিয়ার করে দিয়েছে বালদে ফুললি ফিট না হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগের এই সেকেন্ড লিগটিও খেলতে পারবে না। এর সাথে সাথে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার জুলস কুন্ডেও কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচটি মিস করতে যাচ্ছে, অর্থাৎ ডিফেন্সে অনেক বড় একটি ধাক্কা আমরা ম্যাচটির আগেই পেয়ে গেছি। এখানেই কথা আসে যে হান্সি ফ্লিক কিভাবে তাদের প্লেয়ারকে রোটেট করবে বা করতে পেরেছে কিনা। প্লেয়ারদের রেস্ট দেওয়াও একটি কোচের খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এর বড় একটি এক্সাম্পল আমরা দেখতে পেরেছি সিরিয়াতে লাস্ট ইন্টার মিলান যে ম্যাচটি খেলেছে, সেই ম্যাচে কিন্তু ইন্টার মিলান তাদের ফুল লাইন আপ চেঞ্জ করে দিয়েছে বিসেককে বাদে, অর্থাৎ ইন্টার মিলান এখানে কিন্তু প্রপার পাওয়ার স্ট্রেংথের সাথে সেমিফাইনালের সেকেন্ড লেগটি খেলতে চলেছে। হতে পারে আমরা ইন্টার মিলানকে অনেক আন্ডারমাইন করি, কিন্তু এই আন্ডারমাইনটিও আমাদের জন্য কাল হতে পারে, কারণ ইন্টার মিলানের প্লেয়ারের চ্যাম্পিয়ন্স লিগ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা স্টার্টিং লাইন আপের হোক বা তাদের সেকেন্ড স্টার্টিং লাইন আপের প্লেয়াররাই হোক না কেন। যেহেতু ম্যাচটি সান সিরোতে হতে চলেছে, অর্থাৎ আমাদের জন্য অ্যাওয়ে ম্যাচ, তাহলে সেই কারণে দুঃখের সাথে হলেও বলতে হচ্ছে এই ম্যাচটি কিন্তু ইন্টার মিলানের ফেভারেই রয়েছে। এখানে বার্সেলোনার চাইলে অনেক ভুল ত্রুটি সবকিছুই বের করা যাবে, যেমন বার্সেলোনার ফার্স্ট টিম প্লেয়ার বাদেও বেঞ্চ থেকে যে প্লেয়ারগুলো আসবে তারা কি পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারবে। এর সাথে সাথে স্টার্টিং লাইন আপের প্লেয়াররাও যেমন দানি অলমো, রাফিনা, জেরার্ড মার্টিন এরা কতটুক সলিড থাকতে পারবে এবং কিরকম পারফরমেন্স দিতে পারবে। আমরা লাস্ট ম্যাচে দেখেছি এদেরকে কিছু জায়গায় মিস্টেক করতে, বিশেষ করে দানি অলমো, জেরার্ড মার্টিন তাদের তো ম্যাচ থেকে কাট অফই করে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এই ম্যাচটিতে পেদ্রি, রাফিনা, ইনিয়েগো মার্টিনেজের পর যদি কোনো প্লেয়ার ডিফারেন্স ক্রিয়েট করতে পারে তাহলে সেটা হচ্ছে দানি অলমো, কারণ ইন্টার মিলান যখন অ্যাটাকে ওঠার চেষ্টা করে তখন তাদের মিডফিল্ড আর ডিফেন্স লাইনের মধ্যে খুবই বড় একটি গ্যাপ হয়ে থাকে। সেই গ্যাপটাকে যদি ভালো মতো ইউজ করতে পারে দানি অলমো, তাহলে কিন্তু বার্সেলোনার জন্য খুবই হেল্পফুল হবে। কিন্তু এর সাথেও আমরা দেখেছি ফার্স্ট লেগের ম্যাচে বার্সেলোনা যতটুক অ্যাটাক করেছে সব অ্যাটাকই বলতে গেলে উইং থেকে করা হয়েছে, বিশেষ করে লামিন ইয়ামালের সাইড থেকে। বার্সেলোনা কিন্তু তাদের ডিবক্সটাকে ভালো মতো কাজে লাগায়নি। যাওয়ার আগে স্টার্টিং লাইন আপের কথা বলে যাব। আমার মনে হয় ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার স্টার্টিং লাইন আপ হতে পারে গোলকিপারে সিজনি, যেহেতু হান্সি ফ্লিক বলে দিয়েছে। ডিফেন্সে যেহেতু জুলস কুন্ডে নেই, সেখানে রোনাল্ড আরাহো খেলতে পারে, সাথে কুবার্সি, ইনিয়েগো মার্টিনেজ এবং জেরার্ড মার্টিন। মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি, দানি অলমো এবং ফরওয়ার্ডে লামিন ইয়ামাল, ফেরান তোরেস এবং রাফিনা। একটি গুড নিউজ আছে যে সারপ্রাইজলি লেভানডস্কি এই ম্যাচটিতে অ্যাভেলেবল থাকবে, কিন্তু সেটা টাটা হিসাবে না, লেভানডস্কি সেকেন্ড হাফে হতে পারে বেঞ্চ থেকে আসতে পারে। যদি ইন্টার মিলানের স্টার্টিং লাইন আপের কথা বলি তাহলে আমার মনে হয় না ইন্টার মিলান তাদের লাইন আপের সাথে কোন চেঞ্জ করবে। তাদের ফার্স্ট লেগে যে লাইন আপ ছিল সেই লাইন আপই তারা কন্টিনিউ করবে, যেখানে ইয়ান সোমার গোলকিপার হিসাবে খেলবে, বিসেক, এসআরবি, বাস্টনি তারা ডিফেন্সে খেলবে। এর সাথে মিডফিল্ডে ডামফ্রিজ, বারেলা, চানহানুলু, মিকিতারিয়ান, ডিমার্কো তারা স্টার্ট করবে। তার সাথে ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজের সাথে মার্কোস তুরাম স্টার্ট করবে। তো এই ছিল আজকের কিছু নিউজ এবং বার্সেলোনা ইন্টার মিলানের ম্যাচ প্রিভিউ। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বার্সেলোনা কি এবারের ফাইনালে যেতে পারবে কিনা সেটি অবশ্যই জানাবেন। আমরা সবাই যেন এই ম্যাচটি দেখতে পারি এবং বার্সেলোনার উইনকেও সেলিব্রেট করতে পারি, সাথে যদি বার্সেলোনা ম্যাচটি হেরেও যায় তাও যেন আমাদের এই টিমের সাথে থাকতে পারি। এই ছিল আজকের ভিডিও। বিস্কা বার্সা, বিস্কা কাতালুনিয়া।